হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি শিখলাম তাই ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না। আর হ্যাঁ, যদি কোনো দিন রান্না করতে না ইচ্ছা করে তোমরা কিন্তু এইটা করেই শুধুমাত্র গরম ভাতে খেয়ে নিতে পারো, আর কিন্তু কোনো কিছু লাগবে না। আর হ্যাঁ, এটা কিন্তু গরম ভাতেই ভাল লাগবে, ঠান্ডা ভাতে ভাল লাগবে না। তো চলো কথা না বাড়িয়ে রান্নাটা দেখি। আমি এখানে দেখেছো কী নিয়েছি, মুসুর ডাল। তো রেসিপিটা আমরা মুসুর ডাল দিয়েই করব। তো চলো, এখানে নিয়েছি আমি মুসুর ডাল পরিমাণ মতো, আর নিয়েছি কুচি আলু ভাজার মতন আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি রসুন কুচি, আর নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে। হ্যাঁ, আলু যেমন মাখি আমরা চটকে, ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। মেখে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে। তোমরা যদি মাছ মাংস যারা খাও না, তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো, গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। তো চলো কথা না বাড়িয়ে মেন রান্নায় যাওয়া যাক। তারপরে কড়াইতে তেল গরম করে অল্প একটু জাস্ট ফোড়নের মতন জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবে। দিয়ে ওর মধ্যে এই যে মাখাটা এটা পুরোটাই ঢেলে দেবে। আর নুন হলুদ যেহেতু আগেই আমাদের মাখানো ছিল, তাই আমাদের এক্সট্রা করে এখানে আর দিতে হবে না। তোমরা কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে দিও, আর যদি পরে না হয় চেখে পরে দিতে পারো। তো চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যেই রকম ডাল সিদ্ধ হয়। তো এখানে পরিমাণ মতন জল দিয়ে থালা দিয়ে ঢেকে দেবো। আর অন্যদিকে ডালটা সিদ্ধ হতে হতে আমরা বানিয়ে নেব কী বলো তো, ডিমের ভুজিয়া। তো দেখতেই পাচ্ছ ডিমের ভুজিয়া করা হয়ে গেল। তারপরে ওই ডালটার মধ্যেই ডিমের ভুজিয়া, কুচি ধনেপাতা, অল্প একটু মিষ্টি আর অল্প একটু গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। আর কি করতে হবে, আমাকে জানাতে হবে কেমন হয়েছে, আর গরম ভাতে খেতে হবে। টাটা।